রোদের তাপ দেখছো, ঘরটা একদম আলোকিত হয়ে গেছে। এত রোদ্দুর দিয়েছে কি বলবো। এই 11টা কি 10:30 বাজে এখন, এতটাই রোদ নেমে গেছে আমার বাড়িতে। শীতে তো একটুও রোদ নামে না, তোমরা দেখেইছো আগের ব্লগে। আর সমস্ত জামা কাপড় মেলে এই রোদের মধ্যে আমি মেলে দিয়েছি, শুকিয়েও যাবে একটু পরেই। তুলে নেব সমস্ত কিছু, এত রোদের মধ্যে জামা কাপড় খুঁড়ে যাবে প্রায়। আর এদিকে আমি স্নান করব, রান্নাবান্না করব, মেয়েকে একটু ভাত নামিয়ে খাইয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে খাওয়া দাওয়া করে এখন স্কুলের জন্য রেডি হবে। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়েছি, আর মনাও এদিকে আসবে, ওকেও খাইয়ে দেবো। আর কত রোদ দেখছো, এই রোদের মধ্যে এই যে কলটা আছে না, কলটা রোজ আমার খড়ে যাচ্ছে, মনে হচ্ছে ফেটে যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো দেখো এখানে মেলে দিয়েছি। আর রোদের তাপ দেখে আমার তো একদম মাথায় হাত। আজকে ঘড়ির টাইম দেখলাম এখন 10টা 10 বাজে। যে বাকি রান্নাটুকু ছিল সেটাও স্নান করে এসে করে নিয়েছি। আর এখন দেখো দুধটা বসিয়ে দিচ্ছি, আর দুধটা অনেক দেরি হয়ে গেল আজকে বসাতে, আর ফেটে না যায় এই দুধটা। গরমের দিন তো তো বুঝতেই পারছো, সকালবেলায় দুধ দিয়ে গেছে কখন। তো আমার বসাতে আজকে খেয়াল ছিল না বলে দুধটা বসাতে ভুলে গেছিলাম। তো আর জামা কাপড়গুলো দেখো আমি সমস্ত তুলে নিয়েছি, এতটাই রোদ দিয়েছিল, বললাম না রোদের তাপ দেখতেই পাচ্ছ দেওয়ালে কতটা রোদ। তো জামা কাপড়গুলো সব তুলে এখনও রেখে দিয়েছি, আবার ওগুলো পরে আমি গুছিয়ে নেব। তো এখন গুছাইনি, রেখে দিয়েছি এমনি। আর দুধটা বসিয়ে দেবো, রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তারপর আমরা খাওয়া দাওয়া করব দুজনে মিলে। ও এখন দোকান বন্ধ করে আসবে, আমার বর আর কি। তারপর দুজনে মিলে খাওয়া দাওয়া করব। এখন বাজে প্রায় 12:30, আর মেয়ে আসবে সেই 3টের সময়, অনেকটাই দেরি হবে। আর ততক্ষণ আমি কাজকর্ম সেরে একেবারে খাওয়া দাওয়া করে একটু এডিট নিয়ে বসবো। তারপর মেয়ে এলে মেয়েকে খাইয়ে দেবো। বরটা স্নান সেরে একেবারে রান্নাঘরেই খেয়ে নিয়েছে, আর আমার প্রচণ্ড গরম লাগছে বলে ওর যখন খাওয়া হয়ে গেল এ ঘরে চলে এলাম। আমি এখানে বসে বসে খাচ্ছি এখন চাটনিটা চাটছি। আর এই আমের চাটনি খেতে আমার খুব ভালো লাগে, আমের চাটনি করেছিলাম আজকে। এখন বাজে 3টে, মেয়ে আসবে স্কুল থেকে, আর আমি একটু ফ্রেশ হলাম, মানে চুলটা একটু আঁচড়ে তেল নিলাম, আঁচড়ালাম। আর চুলটা একটু ছেড়ে রাখলাম, ঘেমে গেছে, এত ঘেমে গেছে, চুলটা একটু খুলে রাখলাম। বললাম তো 3টে বেজে গেছে। এদিকে এলো ছোটোটা, আর বড়টা আসবে প্রায় 3:30 পৌনে 4টে এরকম সময় আসবে। তো চলো ওকে হাত পা ধুয়ে রেডি করে দেবো। এতটাই রোদ গরম দিয়েছে, ছাতাটাও দিয়েছিলাম। ছাতাটা না দিলে না রোদে খুব আসতে অসুবিধা হয়ে যায়। আর ছাতার মধ্যে আজকে নাকি বলছিল হাতটাও ফাঁসিয়েছে। বাপরে বাপ, বৈশাখ জ্যৈষ্ঠ, এখন এতটাই গরম দেবে। তো মেয়েদেরকে তো স্কুল পাঠাতে ইচ্ছে করে না। স্কুলে গিয়ে সেরকমভাবে কোনো দিন ক্লাস হয়, কোনো দিন ক্লাস হয় না। তো বারণ করলে শুনবে না, স্কুল তো যাবেই, আর সেইভাবে আমি বারণ করিও না। শরীর খারাপ থাকলে অন্য ব্যাপার, নইলে আমি স্কুল কামাই করতে বলিও না। স্কুলে যে পড়াটা দেখাবে সেটাই লাভদায়ক আর কি। তো চলো, মেনি এসেছে, মেনিকেও খেতে দিতে হবে এখন। আর মেনি বাচ্চা হয়েছে মনে হয়, অনেকটা রোগা লাগছে এই সপ্তাহে, কয়েকদিন থেকে আসে না। তো যাই হোক, ওকে মুড়ি ভাত বিস্কুট সমস্ত কিছু দিয়ে দেখেছি, ও খাবে না, ও শুধু দুধ খাবে। ওকে বাটিতে করে দুধ দিতে হবে এখন, ও খাবে। আর আমি ভিডিও করেছিলাম দুধ খাওয়াটা, সেটা আমার ভিডিওটা কীভাবে ডিলিট হয়ে গেছে জানি না। ওকে বাটিতে করে দুধ আমি দিয়ে দিয়েছিলাম। তোর তো মনেই পড়ে না আমাদেরকে রে। হ্যাঁ, কোথায় থাকিস তুই? কোথায় থাকিস? খুঁজেই পাওয়া যায় না তোকে। চল হাত পা ধু, ভাত ধুবো। চলো বন্ধুরা, ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার দেখাচ্ছি। ওকে ভাত খাওয়াই, তারপর ও আবার টিউশন যাবে একটু পরে। বস বস। সকাল থেকে রাত অবধি কাজ তো লেগেই থাকবে। বিকাল দিকে এখন দেখো একটু ছাদে এলাম, আর ছাদে এসেই দেখছি বিয়েবাড়ি অনুষ্ঠান চলছে। বিয়েবাড়ি অনুষ্ঠান বলতে জল সারাতে যাচ্ছিল, সেটাই দেখছি এখন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাস্তার ধারেই আমাদের বাড়ি। তো যেন যা কিছুই হোক না কেন আমাদের রাস্তার মধ্যেই পেরোই, ওই জন্য আমরা সমস্ত কিছু দেখতে পাই এখান থেকে। আমাদের এটা সুবিধা লাগে, খুব ভালো লাগে। তো বিয়েবাড়ির অনুষ্ঠানে জলসা দিয়ে গেছিলো, সেটা যাচ্ছিলো বলে একটু দেখে নিলাম, আর তোমার সাথে শেয়ারও করে দিলাম। একটু অন্ধকার হয়ে এসেছে গো, এখন মনে হচ্ছে বিকালবেলা, আমার ফোনটাতেই মনে হচ্ছে এটা। আমাদের পাড়ার বাইরে পরিবেশটা দেখাতে দেখাতে আমার ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, বাই।